আপনারা কি বলছেন যোগ্যতা নেই। কই সেদিন তো যোগ্যতার কথা বলেননি। বিজেপি ঠিক করবে কার যোগ্যতা আছে আর কার যোগ্যতা নেই। আগামী দিন নিশ্চয়ই কোনো সিস্টেম করব, সেই সিস্টেমের মধ্যে দিয়ে আমরা এগুলোকে জোগাড় করব এবং আপনাদের সাথে পুরোপুরিভাবে আমি আছি, ছিলাম এবং থাকবো। অন্নপূর্ণা যোজনা নিয়ে অবশেষে মুখ খুললেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 17 আগস্ট থেকে এই মাসের অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। তবে অন্নপূর্ণা যোজনার টাকাই না মেলায় রাজ্য জুড়ে ক্ষোভের আগুন আরও তীব্র আকার নেয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা না ঢোকায় জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়। কোথাও রেল অবরোধ, কোথাও রাস্তা অবরোধ, কোথাও বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ। উত্তর থেকে দক্ষিণ অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে জেলায় জেলায় ক্ষোভের বিস্ফোরণ। আবেদন মঞ্জুর হওয়া সত্ত্বেও ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ঢোকায় রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনা ও প্রশাসনিক চরম গাফিলতির অভিযোগ তুলে আন্দোলনে নামেন হাজার হাজার মহিলা। প্রকৃত যোগ্যদের বদলে তুলনায় সচ্ছল পরিবারের নাম তালিকায় ঢুকে পড়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও পাল্টা সিচুয়েশন ম্যানেজমেন্টে নেমেছে শাসক শিবিরও। অন্নপূর্ণা প্রকল্পে বিগত শাসক দলের আমলে বঞ্চিত পরিবারগুলিকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এও বলেন, 20 থেকে 25 জন লোককে রাস্তায় নামিয়ে রিল বানিয়ে আর মিডিয়া ট্রায়াল চালিয়ে শুভেন্দু অধিকারীকে মাথা নত করানো যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর এই রাজ্যে সর্বনাশ ছাড়া অন্য কিছু করেননি। টাটাকে তাড়িয়েছেন, সিঙ্গুর থেকে শিল্প তাড়িয়েছেন, 26,000 চাকরি চুরি হয়েছে, পার্টির নেতারা চাকরি বিক্রি করেছেন। বড় বড় কথা বলে যারা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন বিচলিত হবেন না। মাত্র 500 টাকা দিতে কতদিন লাগিয়ে দিয়েছিল? 2021 সালে যারা ভারতীয় জনতা পার্টি করার জন্য বিগত সরকারের আমলে বঞ্চিত হয়েছেন, এই সরকার তাদেরকে অগ্রাধিকার দেবে। মিডিয়ার সামনে দাঁড়িয়ে লেকচার দিলে শুভেন্দু অধিকারী মাথা নত করার লোক নয়। এদিকে একধাপ এগিয়ে শুভেন্দু সরকারের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ যা বলেছেন, ক্ষোভের আগুনে ঘি পড়েছে নিঃসন্দেহে। কারণ তার কথায় মহিলাদের ঢালাও লক্ষ্মীর ভাণ্ডার দিয়েই তৃণমূল অভ্যাস খারাপ করে দিয়েছে। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অন্নপূর্ণা যোজনার বিক্ষোভ প্রসঙ্গে দিলীপ ঘোষের সাফ কথা, যেভাবে মুড়িমুড়কির মতো মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়েছে তাতে অভ্যাস খারাপ হয়ে গেছে। সব সুবিধা সবার জন্য নয়, তৃণমূলই এই অভ্যাস খারাপ করে দিয়েছে। অভ্যেস হয়ে গেছে না লক্ষ্মী ভাণ্ডার নিয়ে, কিন্তু এটাও পরিষ্কার জানা উচিত সব সুবিধা সবার জন্য নয়। কেন্দ্র সরকার অনেক প্রকল্প করেছে, রাজ্য সরকার করেছে, তার একটা সীমা আছে, তার জন্য ক্রাইটেরিয়া ঠিক করা হয়েছে, তার মধ্যে যারা আসবেন তারা পাবেন। সবাই এই দান ধ্যানের সবাইকে দেওয়া হবে, এই অভ্যাস খারাপ করে দিচ্ছে টিএমসি। এটা সবাইকে বুঝতে হবে, এটা চলতে পারে না। এসব নিয়ে পাল্টা জবাব দিয়েছে কালীঘাট তৃণমূলও। দফায় দফায় সরব হয়েছেন কালীঘাটপন্থী নেতা কুণাল ঘোষ। মনে করিয়ে দিয়েছেন ভোটের আগে দেওয়া বিজেপির প্রতিশ্রুতির কথা। মহিলাদের আরতি, আকুতি, মিনতি, প্রতিবাদ এগুলো শুরু হয়েছে। অবিলম্বে সরকারের হস্তক্ষেপ করা দরকার এবং নির্বাচনের আগে, ভোটের আগে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার যারা পাবেন তারা সবাই অন্নপূর্ণা 3,000 টাকা করে পাবেন। তো ভোটের আগে যখন আপনারা এই প্রতিশ্রুতি দিয়ে ভোট পেয়েছেন, দিল্লি থেকে আসা নেতারা, কলকাতার নেতারা, বাংলার নেতারা, তো সে কথাটা তো রাখতে হবে। এখন ভোটের পর যদি বলেন যে এই শর্ত, এরা পাবে এরা পাবে না, 1-1.5 কোটি বাদ দিয়ে দেওয়ার কথা চলছে, এর টাকা ঢুকছে ওর টাকা ঢুকছে না, এটা অত্যন্ত আপত্তিকর জায়গায় পরিণত হয়েছে। যারা এই লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে বিভ্রান্তি ছড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডারকে বন্ধ করে 3,000 টাকার লোভ দেখিয়ে মহিলাদের ভোটটা নিলেন, শুধু ভোটার হিসেবে মহিলাদের ট্রিট করলেন। মমতা ব্যানার্জি কিন্তু শুধু ভোটার হিসেবে ট্রিট করেননি মহিলাদের। বলুন, আপনারা যদি বলেন কন্ডিশনস অ্যাপ্লাইড, আচ্ছা কন্ডিশন আপনি অ্যাপ্লাই করবেন, তাহলে ভোটের আগে বলেননি কেন? মমতা বন্দ্যোপাধ্যায় ঢের ভালো ছিলেন, যত তাড়াতাড়ি সম্ভব আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই। হাহাকার করতে করতে মানুষ আজ এই কথা বলছেন যে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে যত তাড়াতাড়ি সম্ভব চাই। এসবের মাঝে এবার রাজ্য জুড়ে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ উপভোক্তা মহিলাদের অসন্তোষ ও বিক্ষোভের পারদ চড়তেই এবার ময়দানে নামলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জেলায় পথ ও রেল অবরোধ এবং স্থানীয় বিজেপি নেতা ও মন্ত্রীদের ঘিরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনা উল্লেখ করে সরাসরি নতুন বিজেপি সরকারকে তোপ দেখেছেন তিনি। অন্নপূর্ণা যোজনার যোগ্যদের বিচার এবং ভাতার টাকা না মেলা নিয়ে রাজ্য সরকার সদিচ্ছা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন কালীঘাট তৃণমূল প্রধান।
মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত রাজ্যের যেসব মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতেন তাদের মধ্যে 75% এর ভাতাই বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে বা আটকে রাখা হয়েছে। আমরা প্রায় 2,42,00,000 মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার দিতাম। সাধারণ মা বোনেরা 1500 পেতেন, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবরা 1700 টাকা পেতেন। এবং ইলেকশনের আগেও আমি মার্চ মাসেও দিয়েছি। তারপর থেকে ইলেকশনের পর থেকে সুনির্দিষ্ট পরিসংখ্যান পুরোপুরি স্পষ্ট না হলেও বেশিরভাগ মহিলাই যে এই প্রতিশ্রুতি অনুযায়ী আর্থিক সাহায্য থেকে বঞ্চিত হচ্ছেন তা নিয়ে কোনো সন্দেহ নেই বলে জানান তিনি। 2026 সালের নির্বাচনের আগে বিজেপি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল কাজের বেলায় তার ঠিক উল্টো পথে হাঁটছে বলে অভিযোগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রশাসন ও বিজেপি সরকারের ভূমিকা নিয়ে খোঁচা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শাসক দল এখন কেবল বিরোধী রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে মামলা দিতেই ব্যস্ত। এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রায় 15 থেকে 20,000 কর্মী সমর্থকদের বিরুদ্ধে নানান কেস দায়ের করা হয়েছে বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে গিয়ে অন্নপূর্ণা যোজনা টাকা সাধারণ মহিলারা পাচ্ছেন কিনা সেদিকে নজর দেওয়ার বিন্দুমাত্র সময় নেই সরকারের। নির্বাচনের আগে যখন বিজেপির কর্মীরা, বিজেপির এজেন্সিরা যারা তাদের হয়ে টাকা দিয়ে এলাকায় গিয়ে মা বোনেদের কাছে ফর্ম ফিল আপ করেছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি জিতলে, ক্ষমতায় আসলে তাদের অন্নপূর্ণা ভাণ্ডার দেবেন, তখন কিন্তু কোনো কারণ লেখা ছিল না, কোনো শর্ত আরোপ ছিল না, মানুষকে প্রতারিত করা হয়েছিল। আমি বারবার বলতাম, যে কথা আজও বলছি, যে আমাদের সরকার থাকলে লক্ষ্মীর ভাণ্ডার আজীবন চলবে। আর যারা আজকে কতিপয় মহিলাকে যাদের দিচ্ছেন, এমনকি বিজেপি পেলেও আমার কোনো দুঃখ নেই, যে কেউ পাক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু যাওয়ার পর কিন্তু আপনারা কি বলছেন, যোগ্যতা নেই। কই সেদিন তো যোগ্যতার কথা বলেননি। কই তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর 12,000 14,000 কোটি যখন কেস দিচ্ছে আপনার পুলিশ, আপনাদের পুলিশ বাহিনী, আমি সবাইকে বলছি না খারাপ, এসপি যখন জেলা প্রেসিডেন্টের কাজ করে আর আইসি যখন ব্লক প্রেসিডেন্টের কাজ করে মন্ডল সভাপতি, আসল মন্ডল সভাপতি এখন নেই, আসল বিজেপি সভাপতির গুরুত্ব কমে গেছে। এখন কিছু গদ্দার আর কিছু লুটেরা বাহিনীকে নিয়ে ফোন করে করে বলা হচ্ছে গাড়ি নিয়ে এসছি, আইদার বিজেপি যেখানে বলবে সেখানে যাবেন গদ্দারদের কাছে, আর তা নাহলে জেলে চলুন। আমি তাদের বলি, অনেক রেকর্ড কিন্তু আমরাও করে রেখেছি। 12 থেকে 14,000 মানুষের উপর কেস দিতে ব্যস্ত আপনারা। কেন দেখছেন না? কেন মেয়েরা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে না, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না? অন্নপূর্ণা ভাণ্ডার 1 মাস দেবেন, 3 মাস দেবেন না, পুজো পর্যন্ত বড়জোর দেবেন, তাও কিছু, সবাইকে নয়। দেখে দেখে দিচ্ছেন, চেকে চেকে দিচ্ছেন, বর্ণ দেখে দিচ্ছেন, ধর্মও দেখছেন না। আপনারা হিন্দু ধর্ম ভালোবাসেন না, আপনাদের হচ্ছে হিন্দুত্ব। ভোটের প্রচারের সময়ের কথা মনে করিয়ে দিয়ে মমতা বলেন, নির্বাচনের আগে যখন এই প্রকল্প নিয়ে বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তখন কোনো কঠিন শর্তের কথা বলা হয়নি, কিন্তু এখন সুবিধা দেওয়ার নামে জটিল ফর্ম ফিল আপ ও নানান নিয়মকানুন চাপানো হচ্ছে। কে অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়ার যোগ্য আর কে যোগ্য নন তা স্থির করার অধিকার বিজেপির নেই বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য জুড়ে ক্ষোভের ঘটনায় ইতিমধ্যে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল দাবি করেছেন তৃণমূলের লোকেরাই এর ভেতরে রয়েছে এবং উস্কানি দিয়ে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। তবে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন তাতে ক্ষোভের আগুনে ঘি পড়েছে। তার কথায়, মহিলাদের ঢালাও লক্ষ্মীর ভাণ্ডার দিয়েই তৃণমূল অভ্যাস খারাপ করে দিয়েছে। এসবের মাঝেই যোগ্য অযোগ্যদের বিচার এবং ভাতার টাকা না মেলা নিয়ে রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে তীব্র প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন ও বিজেপি সরকারের ভূমিকা নিয়ে খোঁচা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শাসক এখন কেবল বিরোধী রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে মামলা দিতেই ব্যস্ত। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।